জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না। তাদের নিজ সন্তানরা কি নিজ বাপের নাম মুখে নেয় কিনা সত্যভাবে, এটা আগে তার নিজের প্রশ্ন করা উচিত। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই পরিবর্তন হচ্ছে দেশের রাজনীতির মোড়। ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে জামায়াত এবং এনসিপির মধ্যে সখ্যতা দেখা গেলেও হঠাৎ মুখোমুখি অবস্থানে দুই দল। এই ফাঁকে আবারও রাজপথে সরব আওয়ামী লীগ। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের একটি ফেসবুক পোস্ট ঘিরে জামায়াতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন প্রকাশ্যে আসে। নাহিদ তার পোস্টে লেখেন, পিআর পদ্ধতি নিয়ে জামায়াতের আন্দোলন ছিল সুনিশ্চিত রাজনৈতিক প্রতারণা, যা ঐক্যমত কমিশনের সংস্কার প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা ছিল। এই পোস্টের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি এনসিপিকে কটাক্ষ করে বলেন, জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না। এদিকে জামায়াত সেক্রেটারির প্রতিক্রিয়ায় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম আদিব বলেন, রাজনীতিতে কারো বাপ হতে চাওয়ার মানসিকতা দৃষ্টিভঙ্গিগত সমস্যা। অপরদিকে চলতি সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে মুখোমুখি অবস্থান দেখা গেছে বিএনপি জামাত সমর্থকদের। কোথাও কোথাও সংঘর্ষেও জড়িয়েছে দল দুটি। অভ্যুত্থানের শক্তি বিএনপি জামাত এবং এনসিপি যখন নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিরোধে ব্যস্ত, সেই সুযোগে আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগ। মঙ্গলবার নিষিদ্ধ এই সংগঠনটির নেতাকর্মীরা রাজধানীর অন্তত 10টি স্থানে ঝটিকা মিছিলের চেষ্টা করেছে বলে তথ্য পাওয়া গেছে। এসব মিছিল থেকে দলটির অন্তত 131 নেতাকর্মীকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তবে আওয়ামী লীগের এই উত্থানের জন্য অভ্যুত্থানের পক্ষের শক্তির দ্বন্দ্বকে দায়ী করছেন সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে এদিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি পুলিশ প্রশাসন, বিচার বিভাগ সহ সরকারের বিভিন্ন সেক্টরে থাকা ফ্যাসিস্টের দোসরদের অপসারণের দাবি জানান। ক্ষমতার অপব্যবহার এবং আদর্শগত মতবিরোধের ঊর্ধ্বে এসে দেশের স্বার্থে বিদ্যমান রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখবে, এমনটাই প্রত্যাশা দেশবাসী।